আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের ছাদ বাগানে কিভাবে স্ট্রবেরি চারা ছোট, ছোট চারা তৈরি করা হয় আর এই ছোট চারা থেকে কিভাবে বড় চারায় রূপান্তর করা হয় আর এই বড় চারায় কিভাবে ফুল আসে আর ফুল থেকে কিভাবে ফল হয় এটা দেখানো হবে এই ভিডিওতে। তাহলে প্রথমে শুরু করা যাক। প্রথমেই স্ট্রবেরি চারা লাগানোর জন্য আমরা ছোট ছোট ওয়ান টাইম কাপ নিয়ে নিব আর ওয়ান টাইম কাপগুলো অবশ্যই ছিদ্র করে নিতে হবে পানি নিষ্কাশনের জন্য। তারপর এই ওয়ান টাইম কাপগুলো মাটি ভরে নিব আর মাটিগুলো অবশ্যই খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে যাতে কোনো শক্ত কিছু কোনো না থাকে, যাতে শিকড় বের হতে কোনো প্রবলেম না হয়। মাটি ভরা হয়ে গেলে এটার মধ্যে আমরা কিছুটা খোলের পানি দিয়ে দিব যাতে গাছ লাগাতে সুবিধা হয়, চারা লাগাতে সুবিধা হয়। আপনারা এখানে পানিও ইউজ করতে পারেন। আমরা কয়েকদিন আগে ভিজিয়ে রাখা খোলের মধ্যে পানি দিয়ে সেটা আমরা দিয়ে দিচ্ছি এই মাটির উপরে যাতে চারাটা বসতে সুবিধা হয়। খোলের পানি দেওয়া হয়ে গেলে আমরা যাব চারা রোপণের জন্য। স্ট্রবেরি চারাটা যাতে সরে না যায় তাই এখানে গুণাতার ইউজ করা হবে। এই গুণাতারটা একটু আমরা একটা শেপ দিয়ে নিয়েছি যাতে স্ট্রবেরি চারাটা বসে। আমরা এটা দিয়ে চারা লাগাবো মাটির মধ্যে দিয়ে চারাটা দেওয়ার পরে এটা আমরা ওই গুণাতার দিয়ে লাগিয়ে দিব যাতে চারাটা এক জায়গায় থাকে, নাড়াচাড়া না করে, কারণ এটা রানারের মাধ্যমে এই চারা বংশবৃদ্ধি করে। আর এই রানারগুলো লাগিয়ে দিলে মাটির মধ্যে বা টপের মধ্যে লাগিয়ে দিলে এগুলো আস্তে আস্তে জট ছাড়া শুরু করে আর জট ছাড়লে এটা আস্তে আস্তে বড় চারায় রূপান্তরিত হয়। আর এগুলো ছোট কাপে যতটুকু সম্ভব জট ছাড়ার পরে এগুলো বড় 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 বালতিতে স্থানান্তর করতে হয়। তাই আমরা প্রথমেই এই ছোট কাপের মধ্যে চারা লাগিয়ে নিচ্ছি। 15 দিন পর এই চারাগুলো যখন বড় হয়ে যাবে বা শিকড় ছাড়বে তখন আমরা দেখে দেখে এগুলো কেটে নিব। যে চারার নিচে দেখা যাবে অনেকগুলো শিকড় হয়ে গেছে সেগুলো আমরা আগে কেটে নিব, আর যেগুলো এখনো শিকড় দেখা যায় না, অল্প শিকড় হয়েছে, সেগুলো কাটবো না, নাহলে গাছগুলো মারা যাবে। আমরা শিকড়গুলো দেখে দেখে গাছগুলো কেটে নিচ্ছি আর এগুলো আলাদা এক জায়গায় রাখছি। আমরা চারাগুলো কেটে এগুলো এক জায়গায় সংরক্ষণ করবো। এই চারাগুলোও বিক্রি করা হয়। এখন আমরা বড় টপের মধ্যে এই চারাগুলো স্থানান্তর করব, তাই এই বড় টপের মধ্যে বা বালতির মধ্যে আমরা মাটি ভরে নিচ্ছি। মাটি ভরা হয়ে গেলে এখন আমরা যাব চারা স্থানান্তরের জন্য। প্রথমে আমরা বালতিটার মধ্যে মাটিটা কিছুটা সরিয়ে নিব যাতে চারাটা লাগানো যায়। একটা টবের মধ্যে একটা চারা বা দুইটা চারা বা তিনটা চারা পর্যন্ত লাগানো যায়, তো আমরা একটা টবের মধ্যে দুইটা বা তিনটা করে চারা লাগিয়েছি। অবশ্যই লক্ষ্য রাখবেন চারাগুলো যাতে একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, একটা চারার সাথে যাতে আরেকটা চারা না লেগে যায়। চারাগুলোকে একটা নির্দিষ্ট দূরত্বে স্থাপন করলে শিকড়গুলো ছাড়তে সুবিধা হয়, একটা চারা আরেকটা চারার সাথে লেগে যায় না। চারাগুলোর উপরে যাতে মাটি না থাকে, আসলে এই চারার গোড়ার উপরে মাটি থাকলে চারাগুলো মারা যায়, তাই অবশ্যই গোড়ার দিকটা লক্ষ্য রাখতে হবে। চারার চার সাইড দিয়ে মাটি দিতে হবে, কিন্তু গোড়ার উপরটা খালি থাকবে। দেখতেই পাচ্ছেন আমাদের চারাগুলোর মধ্যে অনেক শিকড় ছেড়েছিল। এই চারাগুলো লাগালে বড় হতে বেশি সময় লাগবে না। আমাদের চারাগুলো প্রায় লাগানো হয়ে গেছে। চারাগুলো লাগানো হয়ে গেলে এখন আমরা এই চারাগুলোর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব যাতে চারাগুলো সতেজ থাকে।
চারা লাগানোর পর অবশ্যই হাত দিয়ে পানি দিয়ে দিতে হবে, কিন্তু কারণ হচ্ছে মগ দিয়ে সরাসরি পানি ঢাললে চারা থেকে মাটিটা সরে যেতে পারে যেখানে পানি ঢালা হবে। তাই আমরা হাত দিয়ে পানিটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যাতে মাটিগুলো সরে না যায়। কিছুদিন পর আমাদের এই গাছে ফুল আসা শুরু করেছে। আসলে ফেব্রুয়ারির দিকে স্ট্রবেরি গাছে ফুল আসে, আর স্ট্রবেরি চারা লাগানোর সময় হচ্ছে সেপ্টেম্বর মাসে। ফেব্রুয়ারির দিকে ফুল ও ফল আসা শুরু হয়ে যায়। তো আমাদের কাছে ফুল আসা অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের কাছে ফুল থেকে ফল আসা শুরু হয়ে গেছে। ফলগুলো মোটামুটি বড় হয়ে যাচ্ছে। কিছু কিছু গাছে ফল বড় হয়ে পেকেও গেছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফল এসেছে আমাদের গাছে। এই যে কিছু কিছু ফল অলরেডি পেকে গেছে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।